হত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপমার জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। দেশ জুড়ে আলোচিত হাদি হত্যাকাণ্ড নিয়ে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী এই হত্যাকাণ্ডে এমন একজন ব্যক্তি জড়িত থাকার অভিযোগ উঠেছে, যার প্রভাব ও পরিচয়ের কারণে ফয়সালকে জীবিত উদ্ধার করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। সূত্রগুলো বলছে, ঘটনার পরপরে যেভাবে প্রমাণ নষ্ট, যোগাযোগ বিচ্ছিন্ন এবং তথ্য গোপনের চেষ্টা করা হয়েছে তা সাধারণ অপরাধ চক্রের সক্ষমতার বাইরে। তদন্তের অগ্রগতিতে এমন কিছু নাম উঠে আসছে যারা অতীতে সেনাবাহিনী বা বিডিআর সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠছে, যদি এসব অভিযোগ সত্য হয় তাহলে কি তদন্ত প্রভাবিত হয়েছে, নাকি প্রভাবশালী পরিচয়ের কারণেই ফয়সালের জীবন বাঁচানোর সুযোগ নষ্ট হয়ে গেছে? তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্যমতে হাদি হত্যার পরিকল্পনা ছিল সুসংগঠিত ও বহুস্তরীয়। অভিযোগ রয়েছে, ঘটনার আগে পরে যারা মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন তাদের মধ্যে কেউ কেউ নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন। এ কারণে আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখছে। এখন পর্যন্ত সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কোনো বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তদন্ত চলছে এবং সবকিছু যাচাই না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না, এটাই আইনের অবস্থান। হাদি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়, এটি এখন রাষ্ট্রীয় নিরাপত্তা, জবাবদিহিতা ও ন্যায় বিচারের প্রশ্নে পরিণত হয়েছে। সত্য উদ্ঘাটিত হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গত সোমবার 22 ডিসেম্বর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 18তম সভা ও যোগসু নির্বাসন নিয়ে সভা শেষে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরীফ ওসমান হাদির খুনি কোথায় আছে জানলে তাকে ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। বৈধ পথে খুনি যায়নি, অবৈধ পথে গেছে কিনা সেটি বলতে পারবো না। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আশ্বস্ত করছি এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী 5 জনকে স্ত্রী ও শ্বশুর সহ আটক করে ইতিমধ্যে যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত 10 জন ইতিমধ্যে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, মা ও বাবা শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। অতি দ্রুত এই ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত ও আইনের আওতায় আনা হবে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 প্রসঙ্গে তিনি বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করতে এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্য গত 13 ডিসেম্বর অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই অপারেশনের মাধ্যমে শনিবার 22 ডিসেম্বর পর্যন্ত মোট 6598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অভিযানে 56টি আগ্নেয়াস্ত্র, 437 রাউন্ড গুলি, 137 রাউন্ড কার্তুজ, 62টি দেশীয় অস্ত্র ছাড়াও গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে এই সময়ে মামলা ও ওয়ারেন্ট মূলে ৬,৯০৭ জন সহ সর্বমোট ১৩,৫০৫ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যকসু প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতিমধ্যে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনগুলো আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি এইভাবে আমরা জাকসু নির্বাচন সুষ্ঠু, নিরাপদ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হব। লাখো জনতার হৃদয়ের স্পন্দন, গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেপ্তার। নিরাপত্তার শঙ্কায় থাকাদের গানম্যান দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যাদের নিরাপত্তা শঙ্কা আছে তাদের গানম্যান দেওয়া হয়েছে। ডিজিএফআই এনএসআই এসবি লিস্ট করেছে কারা কারা ভ্যালনারেবল, সে অনুযায়ী গানম্যান দেওয়া হয়েছে। যদিও অনেকেই গানম্যান নেয়নি, এ পর্যন্ত 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে। খুলনায় জাতীয় নাগরিক পার্টির নেতাকে দুর্বৃত্তদের গুলি করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনায় এনসিপি নেতাকে গুলির বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, উনি বিস্তারিত জানালে এই বিষয়ে জানাতে পারবো। বড়দিন ও 31st নাইট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও 31st নাইটে কোনো প্রকার আতশবাজি করা যাবে না, রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গুলশান, বনানী সহ রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এছাড়া বড়দিন ও 31st নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ডিএমপি। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করতে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন সহ 3 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল মঙ্গলবার 23শে ডিসেম্বর বিকেলে 3টায় এসব দাবি আদায়ে রাজধানীর শহীদ মিনারে শহীদি শপথ অনুষ্ঠান কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। গত 22শে ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেপ্তার